রথযাত্রার পুণ্যতিথিতে মায়াপুর ইস্কন মন্দিরে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মা ও স্ত্রীকে নিয়ে ইস্কনে যান তিনি। মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে আরতি সারেন, এরপর গোমাতার পুজো করেন। নিজে হাতে গোমাতাকে খাইয়ে পা ধুয়ে প্রণাম করেন, অংশ নেন যজ্ঞানুষ্ঠানে। রথযাত্রার সময় নিয়ম কানুন মেনে পুজো সম্পন্ন করেন তিনি। একই সাথে মায়াপুর ইস্কনের রথের দড়ি ধরে টানতেও দেখা যায় মন্ত্রী দিলীপ ঘোষকে। ইস্কনের মতো একটি প্রতিষ্ঠানের রথযাত্রায় অংশ নিতে পেরে অত্যন্ত আনন্দিত বলে জানান মন্ত্রী দিলীপ ঘোষ। প্রতি বছরই কোথাও না কোথাও রথের দড়ি টানি ভগবানের যাত্রা। এবারে আর মহাতীর্থ মায়াপুরে আসার সুযোগ হয়েছে। ইস্কন কর্তৃপক্ষ আমাদের ডেকেছিলেন, তাই উদ্বোধনে এসেছিলাম। হোম যজ্ঞ থেকে আরম্ভ করে গৌ পূজন হলো। এবার ভগবান জগন্নাথের রথ টানার মাধ্যমে এই কাজটা আজকে সম্পন্ন হলো। আজ সারা পশ্চিমবাংলা জুড়ে প্রচন্ড ধুমধামের সঙ্গে রথযাত্রা হচ্ছে। সরকারও বেশ কিছু ঐতিহ্যশালী যাত্রাকে, রথকে 5 লাখ টাকা করে অনুদান দিয়েছেন। সনাতনের ভূমি বাংলাতে যেন সনাতনের উত্থান হয়, সেটা রথযাত্রা উপলক্ষে উৎসব মুখর চৈতন্যধাম মায়াপুর। প্রতি বছরের ন্যায় এবছরও মহা সমারোহে রথযাত্রার আয়োজন করা হয়। বাড়তি পাওনা মন্ত্রী দিলীপ ঘোষের আগমন। সব মিলিয়ে মায়াপুর ইস্কনে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।